পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। নিরাপত্তা তল্লাশি শেষে মাঠে প্রবেশ করতে দেয়া হয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে এলো পবিত্র ঈদুল আজহা। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে জড়ো হন মুসল্লিরা। বাবার হাত ধরে ঈদগাহ আসে শিশুরা, বৃদ্ধরা অংশ নেন ছেলেকে সঙ্গে নিয়ে। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে খুতবায় ত্যাগের মহিমা ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান ইমাম। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় করা হয় দোয়া। আমি সকালের জন্য দোয়া করছি। আমি এই বছর নতুন জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়েছি, এর আগে কোনো সময় এখানে পড়ে নাই। আল্লাহ পাকের কাছে চাই আমাদের দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি, আমাদের দেশটা সুন্দর একটি দেশে পরিণত হোক। স্রষ্টার সাথে বান্দার যে যোগাযোগ, এটা আসলে অভ্যন্তরীণ ব্যাপার, এটা আসলে ওইভাবে প্রকাশ করবেন। তবে সর্বাঙ্গীনভাবে সবার কল্যাণ তো কামনা করেছি। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা রক্তও চায় না, মাংসও চায় না। জমিনে রক্ত পড়ার আগেই কোরবানি কবুল হয়ে যায়। এই উৎসব মানুষকে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এটি মানুষের মনে ঈমানের গভীর অনুভূতি জাগায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা দেয়। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আনুগত্য এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের প্রতীক। নামাজ শেষে প্রার্থনায় তারা বলেছেন তাদের নামাজ এবং ইবাদত যেন কবুল হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।